আজকে হচ্ছে মিল্কির 60 নম্বর দিন প্রেগন্যান্সির। বাড়িতে আবার 1 বছর পর খুশির খবর আসতে চলেছে। তো শুরু করে। তো বন্ধুরা, আগের দিন আমি একটা আর্ট দেখিয়েছিলাম শিব ঠাকুরের 4 ফুট বাই 3 ফুট সাইজের একটা ব্ল্যাক বোর্ডের উপর আর্টটা করেছিলাম। আগের দিনের ব্লগটা যদি আপনারা না দেখে থাকেন তো অবশ্যই গিয়ে দেখতে পারেন। সো আজকে আমি আরেকটা আর্ট করব। শিব ঠাকুরের আর্টটা তো করেছিলাম আমি ব্ল্যাক বোর্ডের ওপর। সো এইটার কারণে ওটাকে আমাকে সামলে রাখাটা অনেকটাই চাপের, কারণ বোর্ডের ওপর করা, পেজের ওপর করলে প্রবলেমটা হতো না। সো তাই জন্য আজকে আমি কিছুক্ষণ আগে গিয়ে ব্ল্যাক কার্টিস পেপার নিয়ে এসেছি। আজকেও একটা আর্ট করব। এই যে কার্টিস পেপারটা, এই যে প্লাইউডটা আছে পাতলা করে, এই প্লাইউডের ওপর আটকে আজকে আমি একটা গণেশ ঠাকুরের আর্ট করব। কাজু আর সাফি শুয়ে আছে। দেখুন, আমি কাছে এসেছি বলে কীভাবে বোধাই পেটটা উপরের দিকে করে দিল, ভাবছে ওকে আমি আদর করব। আর সাফিও দেখছে, দুজনেরই ঘুম ভেঙে গেছে, দুজনেই তাকিয়ে আছে আমার দিকে। এখানে আমাদের টপি শুয়ে আছে, এখানে মিল্কি শুয়ে আছে। ঘুমো বাবা, সবাই চোখ খুলে দেখে, কি ঘুম এগুলো। ব্ল্যাক কার্টিস পেপারটা এটার মধ্যে লাগিয়ে নিই। টাটা। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकारेषु सर्वदा। उनके पिता महादेव है कैलाश के निवासी, माता पार्वती के मिलने से पहले थे सन्यासी। माता पार्वती ने नंदी से कहा मुझको वचन दे, किसी को भी भीतर न आने देना भवन के। फिर महादेव पधारे हाथों में लेके त्रिशूल, नंदी महादेव को रोकने की कैसे करता भूल। ये देख माता पार्वती का गर्व मानो कम हुआ, जन्म हुआ तब उनका जब निकाला देह का धूल। महादेव ने अगले दिन पूछी उनकी पहचान, वो माता की आज्ञा का करते हैं सदा सम्मान। जो बल में और बुद्धि में सब में है सबसे विशेष, उनकी ये पहचान है वो गौरी पुत्र गणेश। रोका जो महादेव को भवन के भीतर जाने से, कट गई उनकी गर्दन उनके एक त्रिशूल चला। তো বন্ধুরা, এখন বাজে রাত 2:40। আমি এই মুহূর্তে এই আর্টটা এখনও করছি। কালকে সানডে, এই আর্টটা আমাকে দিতে হবে কালকের মধ্যেই। এটা A1 সাইজে আছে, প্রচণ্ড বড় একটা সাইজে এই আর্টটা আছে। দেখে মনে হচ্ছে অনেক ছোট সাইজে আছে। আর এর রেফারেন্স হচ্ছে যে মূর্তিটা এসেছিলো কদিন আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এটা দেখেই আর কি ফটো ক্লিক করে আমাকে এটা করতে হচ্ছে। দেখুন কতটা পরিমাণে বড়, এখনও কাজ কতটা বাকি। এইটুকুনি কাজ আমি গোটা একদিন ধরে করছি, 1-1.5 দিন 2 দিন ধরে করছি। এখনও কতটা কাজ বাকি আছে। এখানে মিল্কি ঘুমাচ্ছে, টপি এখানে ঘুমাচ্ছে। টপিকে আমি ওটা পরিয়ে রেখেছি, কারণ টপি মাঝে মধ্যে খুব চুলকায়। যাতে না চুলকায় আর শান্তিতে ঘুমায়, তার জন্য আমি টপিকে কলার পরিয়ে রেখেছি। দিদা এখানে ঘুমাচ্ছেন। আর বাকি এখানে 4টে পুচকে আছে। এখানে আছে আপনাদের ভোদাই, আর ওখানে আছে জাগ্গু, ওখানে আছে উইকি আর সাফি। আর এখানে আমার মেমোরি কার্ড ক্যামেরার প্রচণ্ড ভরে গেছে, সো তাই জন্য কপি করছি। আর ডোডো আছে পাশের রুমে, ভাইয়ের সাথে ঘুমাচ্ছে। সো এখন এই কাজটা করতে হবে। আই ডোন্ট নো আমি কতটা কী করতে পারবো। এখনও নিয়ে বসছি রাত 2:30-3টের সময়। আমি চেষ্টা করব এইখানের এইটুকুনো পোর্শন কমপ্লিট করে আজকে একটু ঘুমানোর। कहीं वो धड़ कहीं ये सुन के दौड़ी माता, देख के पुत्र गणेश को बेलख कर रोई माता। गज का मस्तक जोड़ के हाँ उनको जीवन दान दिया, एक एक करके सभी देवों ने उनको ये वरदान दिया। पूजा उनकी होती सबसे पहले सभी कामों में, सबसे ऊपर आता उनका नाम। তো বন্ধুরা, কাল আমি এই আর্টটা এতখানি করে শুয়ে পড়েছিলাম ভোর 4-4:30 দিকে। আর দেন আজকে আবার এটা নিয়ে বসবো, স্টুডেন্টদের ক্লাস করিয়ে উঠলাম। এখানে 4 পুচকে আছে, ডোডো নিচে, টফি নিচে, আর এখানে আছে এই পুচকেগুলোর মা, ছোটো মা, পুচকেগুলোর ছোটো মা। তো মিল্কির এখন পেটের লোম কাটা হবে। আজকে হচ্ছে মিল্কির 60 নম্বর দিন প্রেগন্যান্সির। 2টো ডেট থাকে, যদি ফার্স্ট ডেট ধরা হয় তাহলে 60 নম্বর দিন, যদি সেকেন্ড ডেট ধরা হয় তাহলে 58 নম্বর দিন। সো মিল্কির পেটের লোমগুলো কাটতে হবে এখন। আগের বার আমি এই লোমগুলো কেটেছিলাম 50 নম্বর দিনে, বাট এবার একটু লেট হয়ে গেল। তো বন্ধুরা, বাড়িতে আবার 1 বছর পর খুশির খবর আসতে চলেছে। অ্যাকচুয়ালি ডগ প্রতি 6 মাস অন্তর অন্তর মা হয়, বা সময় আসে, ওদের সিজন আসে, 6 মাস অন্তর অন্তর বেবিস নেওয়া যায়। বাট একটা সিজন ছেড়ে করাটাই দরকার ওদের শরীরের জন্য, আমার যেটা মনে হয়। এইবারই আমরা মিল্কির লাস্ট বেবি নিচ্ছি, আর নেওয়া হবে না। মিল্কির আগের বছর বেবিগুলো হয়েছিল, ওর ভিডিও আপনারা দেখেছেন। পুরোপুরি 1 বছর হয়ে গেছে।
একটা সিজন রেস্ট পাওয়ার পর মিল্কির আবার বেবি হচ্ছে। সো এখনও কিছু বলা যাচ্ছে না, খুব রিস্ক। ট্রফির বেলা আমি দেখিয়েছিলাম ট্রফির বেবি কিভাবে পেটে চলে গেছিলো, অনেক কষ্টে সময়গুলো কেটেছে, অনেক টাফ। এত ছোট ব্রিডের বেবিসকে কেয়ার করে আনা, কেয়ার করে রাখা মাকে এতদিন, পুরো 60 দিন যাবৎ মিল্কিকে প্রচণ্ড বাচ্চাদের মতো কেয়ার করে রাখতে হয়েছে। কোলে কোলে, আমি আগের কিছু ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে মিল্কিকে আমি কোলে কোলে ছাদে নিয়ে যাচ্ছি, কোলে কোলে নামাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠতে দিচ্ছি না। আগের কিছু ব্লগে আপনারা হয়তো দেখেছেন মিল্কি অল টাইম এই ঘরের মধ্যে আটকা থাকছে, অথবা অন্য ওদের যে আরও ঘর আছে ওই ঘরে আটকা থাকছে। তার কারণ ওইভাবেই রাখতে হয়। সামান্য একটু এক্সাইটেড হয়ে গেলে ওদের পেটে বেবি ব্যথা পেতে পারে, বেবি নষ্ট হয়ে যেতে পারে, যেটা ট্রফির বেলা হয়েছিল। সামান্য বিড়ালকে দেখে এক্সাইটেড হয়ে চিল্লেছিল আর ওর বেবি মারা গেছিল পেটে। চলুন এখন মিল্কির পেটের লোমগুলো কাটি, শোয়াতে হবে ওকে। ব্যাটাগুলো দেখছে যে মায়ের এই কেন চুপ করলো, এরা এতক্ষণ চিল্লাচ্ছিল, এবার বুঝেছি কেন চুপ করেছে, এইটা দেখে চুপ করেছে। এরা প্রচণ্ড ভয় পায়। পেটের লোম কেন বলুন তো কাটতে হয়, কারণ বেবিসরা মিল্ক পাবে না, তো মিল্ক খেতে অসুবিধা হয়। আসছে ধরে ধরে কাটবো, ধরে ধরে, আচ্ছা ধরে, তাহলে লাগবে না, আমি কাটছি। তো মিল্কির পেটের নিপেলসের ওখানে লোম কাটা কমপ্লিট। এই যে লোম এখানে বেরিয়েছে এই কটা, এই যে। এখন কবে খুশির খবর আসছে আপনাদের আপডেট দিয়ে দেবো।